হ্যালো সবাইকে, চলে এলাম আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। আমার আরও একটা নতুন ভ্লগে সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের বারটা রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আজকে ভ্লগটা সকালবেলা স্নান করে উঠে থেকে শুরু করলাম। সকালে স্নান করার আগে নিচের কয়েকটা জামা ছিল, সেগুলোই কেচে দিয়েছিলাম। এখন স্নান করে ওঠার পর জামাগুলো মেলে দিলাম। আর বারান্দায় মেলে দিলে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকনোও হয়ে যায়। আর আমাদের বারান্দায় ফার্স্ট মর্নিং থেকেই প্রচুর রোদ পড়ে, জামা কাপড় মেললে কিন্তু বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। জামাগুলো মেলে দিয়ে ঘরে এসে আগে সিঁদুর পরে নিলাম। আর টিপ পরতে আমি বিয়ের আগে একদমই পছন্দ করতাম না, তবে সেই অভ্যাসটা যেন এখনও রয়ে গিয়েছে। সে যাই হোক, যেদিন ইচ্ছে হয় সেদিন পড়ি, আবার যেদিন ইচ্ছে হয় না সেদিন পড়ি না। তবে হ্যাঁ, আজ একটু ইচ্ছে হয়েছিল বলতে পারো, তাই টিপ পরে নিলাম। আজকে কিন্তু স্নান করে পুজোর দায়িত্বটা আমার নেই, ছোটো মা সকাল সকাল করে নিয়েছে। আসলে রবিবার দিনটা তো ছুটির দিন, সেদিন তো একটু দেরিতেই উঠি। তারপর সকালের খাবার, দুপুরে রান্না বান্না সেরে শেষে পুজোটা করতে অনেকটাই বেলা হয়ে যায়, তাই আজকের পুজোটা ছোটো মা সকালবেলাতেই করে নিয়েছে। এখন নিচে এসেই আগে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। আজকে সকালের টিফিনে হয়েছিল লুচি, একটা তরকারি, আর ফ্রিজে একটু বোঁদে ছিল, এটা দিয়েই সকালের টিফিনটা সেরে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু মিষ্টি খেতে এখন খুব ভালোবাসি। জানি বন্ধুরা, আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, কিন্তু কি করব বলো। আসলে বিয়ের আগে এত মিষ্টি কিন্তু আমি খেতামই না বলতে পারো, একটু আধটু খেতাম। তবে বিয়ের পর মিষ্টি খাওয়ার পরিমাণটা একটু বেশিই হয়ে গেছে। আসলে আমার শ্বশুরবাড়িতে রাতে রুটির সাথে মিষ্টিটা মাস্ট, মানে থাকবেই। আগে খেতাম না, এখন আবার খেতে খেতে কেমন যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছি রসুন ছাড়াতে। আজকে আমাদের বাড়িতে এসেছে আমার ছোট ননদ, মানে ছোট দিদি আর জামাইবাবু। সেই জন্যই বাড়িতে আজ বিশাল রান্না বান্না। আর আজ যেহেতু রবিবার, একটু তো ভালো মন্দ স্পেশাল হতেই হবে। তাই আজকে রান্নাবান্নার মেনুতে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। আর আজকে রান্নাবান্নাটা কিন্তু আমিই করবো ভেবেছিলাম, তারপর আমার ননদ বললো নাকি উনি করবে, সেই জন্যই উনি করছিল, আমি আর কিছু করিনি। তবে ফ্রায়েড রাইসটা তোমাদের দাদাভাই বানাবে। আমি কিন্তু ফ্রায়েড রাইসটা সেইভাবে ভালো বানাতে পারি না, তোমাদের দাদাভাই বেশ ভালোই বানায়, সেই জন্য আজকের ফ্রায়েড রাইসটা তোমাদের দাদাভাই বানাবে। এদিকে ফ্রিজে অনেকটা টক দই ছিল, সেটা দিয়েই কিন্তু আজকে লস্যি বানানো হলো। আর এই গরমে কিন্তু লস্যিটা খেয়ে সত্যিই যেন প্রাণটা পুরো জুড়িয়ে গেল। নিচে এখন জোর কদমে রান্নাবান্না হচ্ছে, ছোট দিদি আর তোমাদের দাদাভাই দুজনে মিলেই রান্নাবান্নাটা করছে আজকের। আর এখন আমি ওপরে চলে এসেছি, তোমাদের দাদাভাইয়ের কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকেই গুছিয়ে নেওয়ার জন্য। আমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব জামা প্যান্টগুলোই এখন গোছানো প্রায় শেষের দিকে। আর সব কিছুই গোছানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আলমারিতে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলেই আমার কিন্তু সব কাজবাজ কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু সব নিচে রান্নাবান্নাও হয়ে গিয়েছে, এবার যাব নিচে খাওয়া দাওয়া করতে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য যারা আমার পেজটা এখনও পর্যন্ত ফলো করোনি, ঝটপট গিয়ে ফলো করে দিও। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বিকালে যাব একটা অন্য জায়গায়, সেই ব্লগটাও আসবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।